নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একবার সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের নতুন পর্ব। বর্ষাকাল আসবে আর চায়ের কোনো রেসিপি আসবে না, সেটা তো হয় না। তাই আজ আমি নিয়ে চলে এসেছি বর্ষাকালকে এনজয় করার জন্য লেবু আদা চায়ের রেসিপি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আর আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো চায়ের রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা গ্যাসের চুলায় সসপ্যান বসিয়ে নিয়েছি। এবার ওতে 4 কাপ জল দিয়ে দেব, যেহেতু আমি চাটা 4 জনের জন্য বানাচ্ছি। আরও এরকম নতুনত্ব রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এদিকে চায়ের জলে ফুট ধরে গেছে। এখন আমি এর মধ্যে সব উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে আমি একটা তেজপাতা ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ, এটাকে আমি ফাটিয়ে নিয়েছি, 2টো লবঙ্গ, একটা ছোট দারুচিনির টুকরো আর 1/2 ইঞ্চির আদা ক্রাশ করে নিয়েছি, সেটা আমি এবার দিয়ে দিলাম। এবার আমি সব উপকরণগুলোকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে 30 সেকেন্ডের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো মতো করে জলটাকে একবার ফুটিয়ে নেব। জলটা খুব ভালো মতো করে ফুটে গেলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ চা পাতা। চা পাতাটাকে দিয়ে খুব ভালো করে আরও একবার মিশিয়ে নিয়ে 45 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত ভালোভাবে ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন জলের মধ্যে চায়ের লিকারটা খুব ভালো মতো চলে এসেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটুখানি রেখে দেব। একটুখানি নেড়ে নিচ্ছি। এবার আমি চাটাকে সার্ভ করে দেব। তার জন্য এখানে আমি 2টো কাপ নিয়ে নিয়েছি। এবার চাটাকে আমি কাপের মধ্যে ঢেলে নেব। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো চাটা কিন্তু এখনো পর্যন্ত রেডি হয়নি, এটাকে একটুখানি টুইস্ট দেব। তার জন্য এখানে আমি নিয়ে নিলাম 8খানা পাতিলেবু। তো এবার পাতিলেবুটাকে চিপে নিয়ে 1/4 টিস্পুন করে পাতিলেবুর রস দিয়ে দিলাম চায়ের মধ্যে। আর দিয়ে দিলাম মিষ্টির জন্য 1 টিস্পুন করে মধু। এখানে আপনারা মিষ্টিটা নিজের মিষ্টত্ব অনুযায়ী অ্যাড করে নিতে পারেন। তো খুব ভালো করে একবার মিশিয়ে নেব সব কিছুকে, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি লেবু আদা চা। আশা করছি রেসিপিটা সকলেরই ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।